ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় শতকরা 90% স্টুডেন্টস ইংরেজিতে ফেল করে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যদি 100 জন স্টুডেন্টস পরীক্ষা দেয়, তার মধ্যে 90 জন স্টুডেন্টসই কিন্তু ইংরেজিতে ফেল করে। আবার তোমাকে যদি আমি আস্ক করি যে তোমার স্বপ্নের ইউনিভার্সিটি কোনটি, তুমি হয়তোবা বলবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন প্রশ্ন হলো, এইচএসসি 25 ব্যাচ যে প্রায় 13 লাখ স্টুডেন্টস পরীক্ষা দিয়েছে, তাদের মধ্যে সবাই কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে? একদমই কিন্তু না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টোটাল যতগুলো ইউনিট আছে, ওই ইউনিটের সিটস যদি আমি যোগও করি, সেক্ষেত্রে 6000-এর মতো স্টুডেন্টস ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর কি পড়তে পারবে। এবার তোমার আমার কাছে প্রশ্ন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই যে 100 জন স্টুডেন্টসের মধ্যে প্রায় 90 জন স্টুডেন্টসই ইংরেজিতে ফেল করে, এর সব থেকে বড় কারণ আসলে কি? আমি বলবো যে রুল বেসড গ্রামার এবং স্ট্রাকচার মুখস্থ করে ভর্তি পরীক্ষা দিতে যাওয়াটাই সব থেকে বড় কারণ। এবার তুমি যদি কোনো ধরনের স্ট্রাকচার বা রুল ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ইউনিটে প্রয়োজনীয় টপিকগুলোকে খুব সহজে ও বুঝে পড়ে শিখতে চাও এবং ওই যে 10% তাদের মধ্যে একজন হতে চাও, তাহলে তোমার জন্য ডিইউ অল ইউনিটস ইংলিশ মাস্টারি কোর্সটি অনেক বেশি সহায়ক হবে। এই যে বললাম অনেক বেশি সহায়ক হবে, কিভাবে? চলো খুব সহজে বুঝি। দেখো, আমাদের এই কোর্সে টোটাল 40টি লাইভ ক্লাসেস থাকবে। হ্যাঁ, এই 40টি লাইভ ক্লাসের মধ্যে দেখো 22টি থাকবে কোর ক্লাসেস। এই 22টি কোর ক্লাসেস বলতে আমাদের যতগুলো ইউনিট আছে, সব ইউনিটে কমন যে টপিকগুলো তোমাকে অবশ্যই জানতে হবে সেগুলো। এরপরে দেখো 9টি তোমার অ্যাডভান্সড ক্লাস। এই 9টি অ্যাডভান্সড ক্লাস দেওয়ার কারণ কি ভাইয়া? তোমরা দেখবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা ইউনিট কিছু টপিকের উপর অনেক বেশি এমফাসাইজ করে। ওই টপিকগুলো কি আমরা এই 9টি অ্যাডভান্সড ক্লাসের মাধ্যমে কি শিখবো। এরপরে দেখো 3টি থাকবে রিটেন ক্লাসেস, যেটা অনেক বেশি তোমাদেরকে কি করে, কনফিউজড করে। এরপরে দেখো 3টি ঝুম সেশন এবং 3টি সাজেশন ক্লাসও কিন্তু কি থাকবে। অর্থাৎ এই যে 40টি লাইভ ক্লাস, এই 40টি লাইভ ক্লাসের মাধ্যমে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটে প্রয়োজনীয় যে টপিকগুলো, সেই টপিকগুলোকে আমরা খুব সহজে বুঝতে পারবো। এখন এই 40টি লাইভ ক্লাসে কি আসলে সব? ব্যাপারটা এরকমের না। দেখো তোমরা যে এরপরে কিন্তু আমাদের 31টি লেকচার শিট পিডিএফ থাকবে। অর্থাৎ আমরা যে লাইভ ক্লাসেসগুলো করব, সেই লাইভ ক্লাসেসগুলোর কিন্তু তুমি আবার পিডিএফও পেয়ে যাবে, সো দ্যাট পিডিএফ দেখেও কিন্তু কি তুমি যা পড়েছো তা আবার পড়তে পারবে। এরপরে দেখো তোমার 31টি প্র্যাকটিস শিটস থাকবে, যেখানে তুমি প্র্যাকটিস করবে এবং এক্সামের জন্য প্রস্তুতি নিবে। তারপরে দেখো তোমার 31টি টপিক ভিত্তিক কুইজেস থাকবে এবং 12টি ফুল লেন্থ পরীক্ষা থাকবে। এবার যদি তুমি একটু বুদ্ধিমান হও, তুমি খুব ভালো করে বুঝবে যে এখানে কিন্তু একটা প্রসেস আছে। কিভাবে আছে একটু সহজে বুঝো। ফার্স্টে আমি কি করব? আমি লাইভ ক্লাসটা করব। যখন আমার লাইভ ক্লাস করাটা শেষ, তখন আমি কি করব ভাইয়া? লেকচার শিট পিডিএফটা দেখে যা পড়েছি তা খুব ভালো করে বোঝার চেষ্টা করব। এখন আমাকে কি করতে হবে? আমি লাইভ ক্লাসও করলাম, লেকচার শিট পিডিএফও পড়লাম, এবার আমি প্র্যাকটিস করার চেষ্টা করব। বিকজ তুমি যতই পড়ো ভাইয়া, এক্সামের জন্য কিন্তু তোমাকে প্রস্তুত করতে হবে, রাইট? সো এর জন্য তোমার ওই যে প্র্যাকটিস শিটটা আমরা প্রোভাইড করব, সেই প্র্যাকটিস শিটটা দেখে তুমি খুব ভালো করে এক্সামের জন্য প্রস্তুতিটা নিবে। যখন তোমার প্র্যাকটিস করা শেষ, তখন তুমি কি করবে? তখন তুমি এই যে ডিরেক্ট এক্সামগুলো দিয়ে নিজেকে যাচাই করবে। ফর এক্সাম্পল, আমাদের কিন্তু 31টি টপিক ভিত্তিক কুইজেস থাকবে। অর্থাৎ যতগুলো আমাদের লাইভ ক্লাসেস হবে, প্রত্যেকটা লাইভ ক্লাসের কিন্তু কি কুইজ থাকবে, সো দ্যাট প্রত্যেকটা লাইভ ক্লাস দিয়ে তুমি কি করতে পারো? নিজেকে যাচাই করতে পারো যে আমি আসলে কতটুকু বুঝলাম, এই টপিকটাতে আমার আসলে কতটুকু স্কিল হলো। এরপরে দেখো তোমার 12টি থাকবে ফুল লেন্থ পরীক্ষা। অর্থাৎ ওই যে ইউনিটগুলোতে যত মার্কের প্রশ্নগুলো আসে, ওই প্রশ্নগুলো কিন্তু আমরা সব কম্বাইন্ড করে এই ফুল লেন্থ এক্সামগুলো দিব। তারপরে দেখো তোমার 350টি মোস্ট ইম্পর্টেন্ট ভোক্যাবুলারি থাকবে ভাইয়া। ভোক্যাবুলারি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও না কেন, ভোক্যাবুলারি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আমাদের এই যে 350টি ভোক্যাবুলারি, সেগুলোর সাথে কিন্তু তার অর্থ, দুটো সিনোনিমস, দুটো অ্যান্টোনিমস এবং একটা এক্সাম্পল অর্থ সহকারে দেয়া থাকবে। হ্যাঁ, আর এই যে 350টি ভোক্যাবুলারি দেয়া থাকবে, প্রত্যেকটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। হ্যাঁ, এরপরে দেখো তোমার জিনিয়াস জিকে থাকবে ডিউ এডিশনের। এরপরে দেখো 24 ঘন্টা গ্রুপ ডিসকাশনের জন্য কিন্তু তোমাদের একটি গ্রুপ থাকবে। হ্যাঁ, এবার কথা হলো যে এই যে আমাদের টোটাল 40টি লাইভ ক্লাস, এই 40টি লাইভ ক্লাস কি লাইভ ক্লাসের পরে কোথাও চলে যাবে অথবা ডিলিট হয়ে যাবে? ব্যাপারটা কিন্তু এরকমের না ভাইয়া।
আমাদের প্রত্যেকটি লাইভ ক্লাস কিন্তু লাইভের পরেও রেকর্ডেড থাকবে, অর্থাৎ পরবর্তীকালে তুমি যতবার ইচ্ছা যখন ইচ্ছা তখনই কিন্তু কি দেখতে পারবে। এবার তোমার দুটি কমন কোয়েশ্চেন্স যে ভাইয়া এই কোর্সের সকল ম্যাটেরিয়ালস আমি কোথায় পাবো? এই কোর্সের সকল ম্যাটেরিয়ালস তোমরা তিনটা জায়গাতে পাবে। ফার্স্ট আমাদের ওয়েবসাইটে পাবে, সেকেন্ড আমাদের একটি ফেসবুক প্রাইভেট গ্রুপ থাকবে সেখানে পাবে, এবং থার্ডলি আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে সেখানেও কিন্তু পাবে। তারপরের প্রশ্ন যে ভাইয়া আমি তো কোর্সে যুক্ত হতে চাই, কিভাবে যুক্ত হব? তারও কিন্তু তোমার তিনটি ওয়েজ থাকবে। ফার্স্ট হলো তুমি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ডিরেক্ট কল করতে পারো, সেকেন্ড তুমি আমাদের পেজে একটি মেসেজ দিতে পারো, মেসেজ দিয়ে বলতে পারো যে আমি কোর্সে যুক্ত হতে চাই, ভেরি সিম্পল, যুক্ত হতে পারবে, এবং থার্ডে তুমি আমাদের ওয়েবসাইটও ভিজিট করতে পারো যুক্ত হওয়ার জন্য। বাই দ্য ওয়ে, কোর্সে যুক্ত হওয়ার আগে তোমার জন্য ফ্রি অ্যাডভাইস, আমাদের পেজে স্ক্রল করলে দেখবে অনেকগুলো লাইভ ক্লাসেস আছে। তুমি একটা লাইভ ক্লাসে ঢুকো, দেখো আমি কিভাবে পড়াই, আমি কি স্ট্রাকচার পড়াই না রুলস পড়াই নাকি বুঝিয়ে পড়াই, বুঝে শুনে তারপরে তুমি কি করবে? কোর্সটাতে এনরোল করবে। হ্যাঁ, তোমার সাথে দেখা হবে ক্লাসরুমে।